কেমন আছেন সকলে? আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই ভালো আছে। যাই হোক বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 8:30 আর এখন থেকে আমি আমার আজকের ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, প্রথমেই বলে নেই, আপনারা যারাই আমার ভিডিওটা এত সময় দেখতে শুরু করে দিয়েছেন, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে শুরু করবেন আশা করছি। তাতে করে আমার মনটা ভালো হয়ে যাবে যে আমার বন্ধুরা পছন্দ করে আমার ভিডিওটা দেখছে। আমি কিন্তু যার ভিডিও দেখি ফার্স্টে কিন্তু একটা লাইক দিয়ে আমি ভিডিওটা শুরু করি। দেখার আগেই হচ্ছে চ্যানেলে ঢুকি, ভিডিওতে ঢোকার পরে কিন্তু সঙ্গে সঙ্গেই একটা লাইক দিই, কারণ মানুষের ভিডিও করার থেকে একটা লাইক পাওয়ার গুরুত্ব অনেক বেশি। কারণ যখন একটা লাইকের মাধ্যমে আমরা তাকে বুঝাই যে আমি তার ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছি, তখন কিন্তু সে আর একটা ভিডিও করতে উৎসাহী হয়। সেই কারণেই আমরা বারে বারে প্রত্যেকটা ব্লগাররা কিন্তু বলে থাকি যে আমাদের একটা লাইক দেবেন। একটা লাইক দিতে কিন্তু আসলে এত কিপটেমি করা লাগে না, হাতের আঙুল দিয়ে একটা চাপ দিলেই কিন্তু হয়ে যায় একটা লাইক। যাই হোক, অনেকে ভুলে যায়, অনেকে তাড়াতাড়ি করে ভিডিওটা দেখে কোনো রকম কাজটা সারে যে অন্যের ভিডিও আবার দেখতে হবে, নয়তো আমার ভিডিওতে আসবে না, সেই কারণে এই কাজগুলো করেন। এগুলো ঠিক নয়, তাড়াহুড়োর কোনো কাজই ভালো হয় না। আপনি একজনের ভিডিও দেখলে প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেখে তারপরে একটা কমেন্ট করলে ওই লোকটাও কিন্তু আপনার ভিডিওতে ঠিক সুন্দরভাবে একটা কমেন্ট করে আসবে এবং ফুল ওয়াচ করে আসবে। তো যাই হোক, ভিডিওর প্রথমে আমি এই কথাগুলো বলার কিছু কারণ আছে। অনেকে প্রথম দিক দিয়ে ভিডিওটা দেখে, শেষ পর্যন্ত দেখে না, কিন্তু আমি যাদের ভিডিওই দেখি আমি পুরোপুরি দেখি, কারণ আমি জানি পুরোপুরি একটা ভিডিও দেখলে সেও আমার ভিডিওটা পুরোপুরি দেখবে, নয়তো আমার ওয়াচ টাইম কখনোই পূর্ণ হবে না। যাই হোক গাইজ, এতদিনে আপনারা যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন, পার্মানেন্টভাবে আমার ভিডিওগুলো দেখছেন, প্রত্যেক দিন দেখছেন, অনেক অনেক আপুরা আছেন যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, এবং আমিও ওই আপুদের ভিডিওগুলো কিন্তু দেখি, কারণ আমার ভালো লাগে যে ওনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ ওয়াচ করে, এবং আমিও কিন্তু সেই কারণেই ওনাদের কাছে চলে যাই। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু একে অপরকে সহযোগিতা করতে হয়। কথাগুলো আসলে বলতে চাইনি কখনো, অনেক আপুরা অনেক ভিডিওতে বলে কিন্তু আমি কখনো বলি না, কিন্তু ইদানিং খুব বেশি খারাপ লাগে এই কারণে যে অনেকে কিন্তু এরকমটা করে, ফার্স্ট দিয়ে কিছুটা দেখে তারপরে দেখে না, আর ওই আর কি স্প্যাম কমেন্টগুলো করে যায়, বন্ধ করে নিলাম, বেল বাটন দিয়ে যায়, গিফট দিয়ে যায়, এগুলো হচ্ছে স্প্যাম হয়। তো স্প্যাম হলে কিন্তু চ্যানেলে ক্ষতি হয়, যদিও আমি ডিলিট দিয়ে দেই, কিন্তু এটা ক্ষতি তো হয়ই, কারণ রোবট তো আর ভুলে যায় না, এগুলো ওনারা মনেই রাখেন, ইউটিউব রোবট যেটা রয়েছে। তো একটা স্প্যাম কমেন্ট আমার চ্যানেলের জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যায়। যাই হোক গাইজ, তোমাদের সাথে অনেক কথা বললাম, অনেক কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ এদিকে আমি সেরে ফেলেছি সকাল থেকে এই পর্যন্ত। দুপুরের রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব না, আজকে দুপুরের রান্নাটা আমি এখন করব, অফ ক্যামেরায় করে নেব। এই কাজগুলো করার পরে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি, দেখাবো। তার আগে আমি এখন একটু চা খাবো, চা খেয়ে হচ্ছে রান্নাটা করব। তো গাইজ, যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখা শুরু করেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর সামনে যারা আমার ভিডিওগুলো দেখবে, আশা করছি আজকের ভিডিওটা দেখবে, অনেকে আছে যারা নতুন আসছে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে বলবো প্রথমেই একটা লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখো। তো যাই হোক, এই হচ্ছে আজকে রান্না বান্না, ফুলকপি রান্না করেছি। এই যে শীতের দিনে আসলে ফুলকপিটা অনেক বেশি খাওয়া হয়, আমার বাচ্চারা পছন্দ করে। আর এই যে ওলকপি কালকে আনা হয়েছে, আর এই যে তোমার ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে করল্লা, অনেক মজা হয়েছিল আজকের করল্লাটা, একদম তেতো লাগেনি। তো এই যে হচ্ছে বিকেলবেলার একটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অনেকগুলো কলা নিয়ে এসেছিলাম আমার ননদের বাড়ি থেকে, তোমরা এর আগে হয়তো বা দেখবে আমার একটা ভিডিওতে। তো সেই কলাগুলো পেকে গেছে, তো যেগুলো একটু বেশি পেকে গেছে ওনার বাবা বলে সেগুলো দিয়ে পিঠা বানিয়ে দাও বাচ্চাদের, যেহেতু শীতের সময়, এখন তো এমনিতেও মাঝে মাঝে পিঠা কিন্তু খাওয়া হবে। তো আমি একটু সুজি দিয়ে দিয়েছি 1 কাপের মতো, 1 কাপ ময়দা দিয়েছি, আর এখানে 3 কাপের মতো আমি চালের গুঁড়া দিয়েছি, হালকা একটু গুঁড়া দুধ দিয়েছি, অল্প, বেশি দিতে হবে না, গুঁড়া দুধ না দিলেও হয়, আমি মাঝে মাঝে দিই, আমার ভালো লাগে। আর সঙ্গে দিয়েছি লবণ, চিনি পরিমাণ মতো। তো এটা কিছুটা সময় আমি রেস্টে রেখে দেব, কারণ সুজি দেওয়া হয়েছে, আর সুজি দেওয়ার কারণে হচ্ছে কিন্তু ভিতরে খুব সুন্দর মোলায়েম হবে পিঠাটা।
এবং খেতেও খুব ভালো লাগবে। নর্মালি করা যায়, কিন্তু সুজিটা দিলে অনেক বেশি ভালো হয় পিঠাটা। তো 1 ঘন্টা পরে আমি এই যে রান্নার রুমে আবারও চলে এসেছি ভাজতে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এমনিতেও কিছু না কিছু নাস্তা করতে হতো। তো বাচ্চারা আজকে পিঠাই খাবে, আর এমনিতেও ওরা একটু ভাজা পোড়া পিঠা পছন্দ করে। তো সেই কারণে হচ্ছে এগুলো ভাজবো। আর আমার তো আসলে এগুলো খাওয়া ঠিক না, তাও মাঝে মাঝে কি করব, আসলে করলে তো খেতেই হয়, 2-1টা তো খেতে হবে, কিছু করার নেই। যতই তুমি ভাবো যে খাবে না, কিন্তু সামনে থাকলে না খেয়ে কিন্তু আর পারা যায় না। তো গাইজ, আজকের ভিডিও কিন্তু আর বেশি বড় করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করব। অনেক কথা বলে ফেললাম, মন থেকে কোনো কথা আসলে ওভাবে বলতে চাই না, কিন্তু তাও বলতে হয়। তোমরা কষ্ট পেও না আমার কথায়, আর যদি বেশি খারাপ লেগে থাকে মাফ করে দিও, ক্ষমা চাইছি। আসলে কথাগুলো বলতে না চাইলেও বলতে হয়, কারণ যেহেতু একটা চ্যানেল চালাতে এসেছি, সেহেতু আমাকে তো সামনে এগোতে হবে। নিজের ক্ষতিটা তো আর চাইবো না, কেউই চায় না আসলে। তো গাইজ, তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, অবশ্যই একটা কমেন্ট করে দেবে। যদি ভালো লাগে, নতুন যারা আছো সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা সামনে আসবে তাদেরকেও বলবো, যারা নতুন থেকে আসবে, তোমরা এই কাজগুলো অবশ্যই করবে, লাইক কমেন্ট শেয়ার। আর চাইলে কেউ ফেসবুকে শেয়ার করে দিতে পারো, যার যার ইচ্ছে। আর এদিকে দেখো, আমার পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আসলে অনেক বড় বড় চ্যানেলের আপুদের দেখি, তারাও আসলে বিব্রতি হয় মাঝে মাঝে আমাদের মতো। আমরা তো ছোট চ্যানেল, কিন্তু তারাও বিরক্ত হয় স্প্যাম কমেন্টের যন্ত্রণায়। তো যাই হোক, এই যে দেখো পিঠাগুলো ভাজা হয়ে গেছে। ইতিমধ্যে আমার একটু দুধ ব্যবহার করেছিলাম বলে কালারটা একটু বেশি লাল লাল হয়ে গেছে। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে। ঠান্ডা হলে কিন্তু একেবারেই ঝরে পড়ে যেত, যেহেতু এখনও একটু গরম আছে সেই কারণে একটু নরম নরম লাগছে। আর সুজি দিলে কিন্তু খুব চমৎকার হয় পিঠা, আর খুব নরমও হয়েছে, চমৎকার হয়েছে খেতে কিন্তু।